a new campaign. Then website traffic দিবে এখন দেব আমরা শপিং। শপিংটা দিতে হলে আপনাদের কি লাগবে? মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। বুঝতে পারছেন? সিলেক্ট দ্য লিংক অ্যাকাউন্ট উইথ প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন। একটা মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। তাহলে আমরা মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছি। গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট। choice program আর আমরা কি করব দেখেন এটা হচ্ছে আমার মার্চেন্ট অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এখানে কোনো ডাটা নাই কারণ আমি আপনাদেরকে নিয়ে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ডাটাগুলো সবগুলা এখানে দেখাবে প্রোডাক্ট আমি যদি প্রোডাক্ট আপলোড করি এখানে দেখাবে ফিড ইস্যু এখানে দেখাবে অ্যাকাউন্ট ইস্যু আমার অ্যাকাউন্টে যা যা প্রবলেম আছে অল অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল আমার অ্যাকাউন্টে কি লিস্টিং সার্ভিস অ্যাক্রস গুগল পেন্ডিং গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক রিকোয়েস্ট আমাকে এটা কি করতে হবে লিংক করাতে হবে তামিম ভাই আপনি প্রতিদিন লেট করে ক্লাসে ঢুকেন কেন ভাই যে টাইমে হোক না কেন আপনি প্রতিদিন লেট করে ঢুকেন কোনো প্রবলেম ভাই শুনতে পাচ্ছেন তামিম ভাই আমার জি ভাই শুনতে পাচ্ছি এটা আসলে আমি ইনশাআল্লাহ আগামী কালকে আর ইনশাআল্লাহ দেরি হবে না আচ্ছা ঠিক আছে এখন দেখেন অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট অ্যাক্সেস তারপর অ্যাকাউন্ট এপিআই শিপিং এন্ড রিফান্ড সেল ট্যাক্স বিজনেস ইনফরমেশন কন্টেন্ট এপিআই অ্যাকাউন্ট সেটিং আমরা করে নিই অ্যাকাউন্ট স্ট্যাটাস তারপর আমাকে কি করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্সেস আমি কাউকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে চাইলে আমাকে কি করতে হবে যে কাউকে আমি অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারবো বুঝতে পারছেন এখান দিয়ে তার ইমেইলটা টাইপ করলেই হয়ে যাবে মনে রাজু kbm22@gmail.com এখন তার কাছে একটা নোটিফিকেশন যাবে সে যদি অ্যাপ্রুভ করে তাকে আমি এখন পাওয়ার কি দিব দেখেন এখান থেকে ম্যান্ডেটরি সার্ভিস অ্যানাউন্সমেন্ট টিপস এন্ড বেস্ট প্র্যাকটিস কি দিব তার অর্ডার সব কিছু পাওয়ার দিয়ে এটা দিয়ে দিলাম এটা মানে ফেসবুকের মতোই হ্যাঁ একটা তারপর হচ্ছে আমি এখান থেকে লিংক অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টের সাথে ক্রিয়েট এ শপিং ক্যাম্পেইন আমি এখান থেকে কি করতে পারবো লিংক করাতে পারবো আমার অ্যাকাউন্টের সাথে বুঝতে পারছেন গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডিটা দিলে এখানে লিংক হয়ে যাবে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডিটা দিচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডিটা হচ্ছে এই করে দেওয়া আছে 47 লাস্টে এখানে এখানে চলে আসছে গুগল অবস্থা 47 এখানে চলে আসছে শুধু আমি এখানে লিংক দিব এখানে গিয়ে অ্যাপ্রুভ করে দিব এখানে একটা নোটিফিকেশন আসবে লিংক অ্যাকাউন্ট একটা নোটিফিকেশন আসবে লিংক অ্যাকাউন্ট
এই যে অ্যাপ্রুভ, আমি অ্যাপ্রুভ দিয়ে দিব। এখান থেকে আমি রিফ্রেশ দিব। অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে ডিসপ্লে এন্ড ভিডিও 360 এটা অ্যাক্টিভ না। গুগল মাই বিজনেস এখান থেকে আমরা একটা কি করতে পারি, বিজনেস অ্যাকাউন্ট করতে পারি, পার্টনার্স দিতে পারি, পার দিতে পারি, সবকিছু আমরা এখান থেকে দিতে পারি। যাই হোক আমাদের কানেক্ট হয়ে গেছে, এখন আমরা কি দিতে পারবো, এখান থেকে দিতে পারবো। যাই হোক এই পর্যন্ত সবাই করেন। ওকে ভাই। মুবাশির ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন না। আচ্ছা ঠিক আছে। দাদু স্যার, হ্যালো স্যার, কি শুনতেছেন? মার্সেন অ্যাকাউন্টটা ভাই কই থেকে পাইছে ভাই মুবাশির ভাই? হ্যাঁ, মার্চেন্ট আমি আগে যাই, এখানে দেখি। আচ্ছা ভাই। মার্চেন্ট এই যে এখানে, এখানে ক্লিক করেন আগে। আর আমি ক্যাম্পেইনে পাই, তো এখানের মধ্যে গুগল রিটেল আমরা সাইন ইন দিই। Sign into merchant account, sign into Google and sign into merchant account. Welcome to Merchant Center. আমাদের অবশ্য বিজনেস কান্ট্রি দেখা যাচ্ছে, বাইরে দিয়ে আসছে না এটা। ভাই আপনার মুবাশির ভাই আপনার ইও তো লড়তেছে না, কাজ করতেছে না আপনার স্ক্রিন। সব আছে। আপনার স্ক্রিন স্টপ। আচ্ছা আমাদের সব ক্লাসের ভিডিও কার কাছে আছে? কারো কাছে আছে ভিডিও? দু একটা বাদে। আপনি এগুলা কি করবেন, একটা ফাইলে সুন্দর করে ডেট এবং ক্লাস, মনে করেন ক্লাস 1 পার্ট 1, বুঝছেন, ক্লাস 1 পার্ট 2, ক্লাস 1 পার্ট 3, যতটা একটা ক্লাসে যতটা পার্ট থাকে ওগুলা একটা সুন্দর করে গুছিয়ে রাখবেন। হ্যাঁ পারবেন শফিকুল ভাই? না মনে হয় ভাইয়ের এগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে আর কি, আমারও লাগবে আর কি। ইয়েস অর নো? আপনার তো বেশি যাবে না, এর জন্য বারবার প্রশ্ন করতেছি। আমি সাইন ইনে অবশ্যই করবো না স্টার্ট নাও করবো? আমি একটা তো সাইন অপশন ইন আছে। ক্লিক করছিলাম। ভাইয়া কোনটা করছে, স্টার্ট নাও না সাইন ইনে? হুম, কিছু বাইরে তো, বাইরে এটাতে ক্লিক করার পর সরাসরি যখন এসে পড়তো, মনে হয় আগে করেছিল না। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে সাইন ইনে ক্লিক করছি। আচ্ছা, মার্চেন্ট কিভাবে ক্লিক করবেন? ইনফরমেশন, লিঙ্ক অ্যাকাউন্ট।
স্কিপ না কোনো লেখা আসছে কিনা? আছে তো, স্কিপ ফর না উপরে আছে, ওই দেখেন। দেখেন উপরে স্কিপ এটা কি নাও। স্কিপ করে দিব? আমি তো স্কিপ করে দিচ্ছি, দুটোটা দিলে ঠিক ছিল, দিয়ে দিতে পারেন দুটোটা। দুটোটাতে ঠিক ছিল, দিয়ে দেন। দুইটা দিয়ে দেন, দুইটা দিয়ে দেন, কারণ আপনি তো পেইডও করতে পারেন আর ফ্রিতেও করতে পারেন। হ্যাঁ আমি লিংক করে ফেলছি, লিংক হয়ে গেছে। মুবাশির ভাই আপনি কি স্কিপ করে ফেলছেন? কি আমি স্কিপ করে দিছি, তো লিংক হয়ে গেছে। ফরওয়ার্ড করা যাবে আর কি, স্কিপ করে ফেলে। এই যে অ্যাক্টিভ দেখেন, লিংক হয়ে গেছে। এখানে লিংক, অ্যাডস এর মধ্যে এই যে লিংক। স্কিপ করে তারপরে কি কন্টিনিউ? হ্যাঁ হ্যাঁ, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি ইয়েতে যান, সেটিংস যে উপরে একটা হ্যান্ডেল ইয়ার আইকন আছে উপরে, হ্যান্ডেল এসব তো সেটিংস অপশন অপশন। এসব তো কিছু নাই, আমার এটা তো পাইতেছি না। দেখি, হ্যাঁ আপনার উপরে দিকে দেখেন মেসেজের সাথে ইয়ে আছে, একটা হ্যান্ডেল আইকন আছে। হ্যাঁ ক্লিক করেন, এই যে এখানে এখানে লিঙ্কড অ্যাকাউন্ট। কারণ এই দেখেন এখন লিঙ্কে ক্লিক করেন, এই দেখেন। হ্যাঁ এখন ওইখানে যান, এটাতে রিফ্রেশ দেন, একটু রিফ্রেশ দেন। রিফ্রেশ দিয়ে নোটিফিকেশনে যান, দেখবেন ইয়ে আসছে, একটা নোটিফিকেশন আসছে, ওইখান থেকে লিঙ্ক করে। ওইটা ট্রাই করে দেখি। লিঙ্ক হয়েছে কারো? এই যে আমার লিঙ্ক হয়ে গেছে, শপিং এর নোটিফিকেশনে ক্লিক করেন আপনি, আসার তো কথা, ক্লিক করেন। মুবাশির ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লিঙ্ক ভিউ দেন, লিখ দেন, ক্লিক করেন লিঙ্ক। হ্যাঁ ভিউ ডিটেইলসে ক্লিক করেন। হ্যাঁ অ্যাপ্রুভ। হ্যাঁ লিঙ্ক হয়ে গেছে। এখন আকাশদেব ভাই ক্লিক করেন। হ্যাঁ আমি করি ভাই। মুজাম্মেলের কি হয়েছে? হ্যাঁ আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। ভাই কি করবো? আপনি মুবাশির এখানে ভাই। উপরে দেখেন মেসেজের সাথে একটা হ্যান্ডেল আইকন আসছে না? হ্যাঁ হ্যাঁ লিঙ্ক তারপর অ্যাকাউন্ট, লিঙ্ক। হুম হ্যাঁ তারপর দেখেন লিঙ্ক, এই দেখেন লিঙ্কে ক্লিক করেন। এটাই। হ্যাঁ হ্যাঁ এরপর ভাই আপনি ওই ইয়েতে যান, গুগল অ্যাডসে যান, গুগল অ্যাডস ইয়েতে, ওইটাতে। হ্যাঁ এই মিটের সাথে যেটা, হ্যাঁ ক্লিক করেন, রিলোড দেন। কোনটাই? এটা রিলোড দেন, এই অ্যাকাউন্টে রিলোড দেন। তারপর তারপর হচ্ছে এই যে দেখেন নোটিফিকেশনে ক্লিক করেন, দেখেন আই অপশন আসছে। হ্যাঁ ক্লিক করেন। করছি তো, ডিসমিস। এটাতে ইয়ার আসছে কোভিড এর। ও আবার প্রয়োজন একটু রিফ্রেশ দেন তো, গুগল অ্যাডসে ক্লিক করেন।
তো কোভিড এর আসে। আপনি গুগল অ্যাডস ক্লিক করেন। হ্যাঁ, করছি। এখন পুরোটারে এখন একটা রিফ্রেশ দেন। এটারে হ্যাঁ, এখন তো আসে নাই। না, আসতেছে না তো ভাই। লিঙ্ক কমপ্লিট। আচ্ছা, এটা ডিসমিস দেন। আপনি কোথায় আছেন? আপনি তারপর আপনার তো মনে হয় মার্চেন্টে আছেন নাকি? না, এত মারছেন। আচ্ছা, গুগলই তো আছি। আচ্ছা, এই তো আবার অ্যাডস যান, গুগল। গুগল অ্যাডসে যান। সাইন ইন। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। নিউ, তারপর আগের গুলা কাজ করে না। তারপর সুইচ এক্সপোর্ট মোড। আপনি কি আবার নতুন করে অ্যাকাউন্ট দিয়ে করতেছেন নাকি? আগের গুলা কি করা যায়? আপনি তো আগে বলতেছেন। আ- আচ্ছা, আগের গুলা যদি আমি করি, দেখেন আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, আপনার ইয়েতে যান, লিঙ্কড অ্যাকাউন্টস এ যান, ওই ট্যাবটাতে যান, ওই ট্যাবটাতে যান, কাটেন না এটা। আচ্ছা, দাঁড়ান, উপরে ক্লিক করেন, দেখেন কোন আইডিটা আছে। লিঙ্কড অ্যাকাউন্ট, এটা লিঙ্কড অ্যাকাউন্টস এ যান। লিংক অ্যাকাউন্ট। উপরে ট্যাবের মধ্যে মানে মার্চেন্ট, যেটা মার্চেন্ট, হ্যাঁ। এখানে দেখেন তো কোনটার আইডি আছে শেষে 762, বুঝতে না, পারছেন? 714 714। কোনটা 762? এই দেখেন গুগল অ্যাডস কাস্টমার আইডি নিচে। হ্যাঁ, ওই হ্যাঁ, যে লিঙ্ক করছেন হ্যাঁ, 762 না? এখানে না, 714 তো ভাই। নিচে 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 ক্রিয়েট, যেখানে লিঙ্ক করছেন, লিঙ্ক হ্যাঁ, 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 762 না? 7062। আরে হ্যাঁ, 762। 7062। হ্যাঁ, এটা কোন কোন ক্যাম্পেইনটা দেখেন, এটা কোন অ্যাকাউন্ট আপনার, ওই অ্যাকাউন্টটা অ্যাড করছেন। আচ্ছা, তাহলে আবার যাই। এই 7062। আপনার পুরাতন অ্যাকাউন্ট যেটা 7,500, সেটাতে যান। 7062। হ্যাঁ, এটাতে অ্যাড করছেন। Click করে। আপনি প্রতিবারে নিউ অ্যাকাউন্ট করতেছেন, হুম। কি বলে? এরপর এই জিনিসটা থেকে কি ব্যাকে হ্যাঁ, আমার ক্লিক করলে এটা এসে পড়ে। পটেনশিয়াল রেঞ্জ। এখানে আপনি গুগল অ্যাডস এ ক্লিক করেন তো, ওই কর্নারে। হ্যাঁ, করছি, কাজ করে না, কি আছে আসছে? কিছুই কাজ করে না। সেটা বিলিং, আপনি বিলিং এ গেছেন। আচ্ছা, ব্যাকে ক্লিক করেন, নিচে 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 নিচে। সব ব্যাকে আবার দেই ব্যাক। আবার দেন ব্যাকে। হ্যাঁ, আইছে। এখন সুইচ এক্সপার্ট মোডে দেই। ডান ডান। এখন ভাই কি করবো? এখন আর কিছু করতে হবে না, এতটুকুই দেখা যাবে। এখন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করেন, নিচে কন্টিনিউর উপরে, কন্টিনিউ। হ্যাঁ, ও এটা না, আচ্ছা, নতুন করে উনি খুলতেছে। আচ্ছা আচ্ছা না, ওইটা মানে আগে খুলছিল। আপনি, সাবমিট। হ্যাঁ, আমার মনে হয় এসব খোলাতে কথা শুনছে। হ্যাঁ, এক্সপ্লোর ইওর ক্যাম্পেইন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা, এটা সবসময় ইউজ করবেন। এখন আপনি এরপর এখানে সেটিং এ নোটিফিকেশন, যান, সেটিং এ ওই যে লিংক করাবেন না আপনি। হ্যাঁ, হ্যাঁ, লিংক লিংক, করাতে গেলে আপনি সেটিং এ ক্লিক করেন, যান প্রথমত ড্যাশবোর্ডে যান, আবার ওই যে গুগল অ্যাডস এ ক্লিক করেন। আচ্ছা, এই ইয়া
লিংক করে ওগুলো কেটে দেন, হ্যাঁ ওগুলো কেটে দেন, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ কেটে দেন, সব কেটে দেন। কাটতেছে। এটা রেখে বাকিগুলো কেটে দেন, আস্তে দেরি করেন, তারা হলো দরকার নেই। তারপর এখন তারপর আপনি সেটিং এ যান, ও যে কর্নার সেটিং আছে। তারপর আচ্ছা এখানে দেখেন, এটা মনে হচ্ছে আপনি লিংক করছেন, এখানে নোটিফিকেশন কোথায় আছে দেখেন, এটা নোটিফিকেশন দেখেন। হ্যাঁ এটা 7062, দেখেন ওইখানে যান, মার্কেট অ্যাকাউন্টে যান। হ্যাঁ এই দেখেন 7062 7062। কোন দিকে। তারপর আচ্ছা আবার ক্যান্সেল রিকোয়েস্ট দিয়ে আবার লিংক করেন। ক্যান্সেল রিকোয়েস্ট, ক্যান্সেল কই আছে? এখানে ও এখানে কয়টা দিবে, কয়টা? কন্টিনিউ, আবার লিংক করেন 851 135 7062। হ্যাঁ ওইখানে যান তো, আবার ওভারভিউতে যান, এটাতে রিফ্রেশ দেন তো একটু, অথবা নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে পারেন। এখান থেকে সেটিং এ যান, এই যে সেটিং, সেটিং এ যান। আর নোটিফিকেশন নোটিফিকেশন হ্যাঁ নোটিফিকেশন, নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসবে। হ্যাঁ ক্লিক করেন। এই হ্যাঁ এই যে যে দেখুন আসছে, আসছে। কি দাম ভিউ? ভিউ হ্যাঁ দেন, হ্যাঁ দুইবার আসছিল, আপনার এর আগেও আসছে আরেকটা। হুম, তখন ওই ওটা ছিল না আর কি, কোভিড-19 এসে পড়ছিল। ওই আরেকটা অ্যাকাউন্টে ইয়ে ছিল। এখন দেখেন ভিউ ভিউ ডিটেইলস। ডিটেইলস, অ্যাপ্রুভ। হ্যাঁ লিংক আপ হয়ে গেছে, ওইটাতে এখন কি রিফ্রেশ দেন খালি একবার। আপনি দিয়েতে যান, ড্যাশবোর্ডে যান, গুগল অ্যাডস এখন ক্লিক করেন, গুগল অ্যাডসে ক্লিক করেন, নিচে 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 লিংক অ্যাকাউন্টের সাথে লিংক অ্যাকাউন্ট এটা এখানে না আপনি এদিকে ওইটাতে না, লিংক অ্যাকাউন্টের মধ্যে আগে আগে টেপে টেপ 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 চেঞ্জ করেন। এটা হ্যাঁ আর পরেরটা এটা কেটে দেন। মধ্যেটা আপনি দেন, হ্যাঁ এটা এইখানে রিফ্রেশ দেন। জয় গেছে, এখন হয়ে যাবে দেখবেন। হ্যাঁ এটা এখন দেখাবে আর কি হয়েছে। লিংক হয়নি, এখন লিংক করেন, ওই যে অ্যাক্টিভ আছে নিচেরটা, অ্যাক্টিভ হয়ে গেছে, হয়ে গেছে। হইছে তো অ্যাক্টিভ হইছে ভাই। হ্যাঁ 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 হয়েছে। এখন আপনি আচ্ছা গুগল মার্চেন্ট সেন্টারে যান, ওইদিকে মার্চেন্ট সেন্টার। চেক করতে হবে আপনি check। হ্যাঁ চেক করেন, পাওয়ার কথা। হ্যাঁ মাত্র পেলাম। আচ্ছা আমি তাহলে এখন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ আপু পাইছি। কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্টে প্রোডাক্ট এড করতে হয়। আমরা যেহেতু অ্যাড দিব, অ্যাড এর জন্য আমাদের এই যে ক্যাটালগ এর মতো প্রোডাক্ট এড করতে হবে, বুঝতে পারছেন? এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট এড করতে হয়। সেটিং এ চলে যাব, সেটিং থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট, তারপরে এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে দেখেন এখানে কোনো প্রোডাক্ট নেই। তারপর আমরা চলে যাব ফিডে। ফিড মানে কি? খাওয়ানো, আমরা তাকে প্রোডাক্ট দিব, প্রোডাক্ট খাওয়াবো। তারপর এখানে ক্লাস দিব, তারপর বাংলাদেশের জন্য, তারপর ইংলিশ। তারপর আমি কিভাবে প্রোডাক্টটা অ্যাড করব, দেখেন প্রাইমারি ফিড নেম, আমি আমার ফিড নাম বি বারিয়া 0.1। তারপরে আমরা প্রোডাক্টটা কতভাবে আপলোড করতে পারবো, একটা হচ্ছে গুগল শিটের মাধ্যমে, একটা হচ্ছে শিডিউলেড ফিচের মাধ্যমে, আর একটা হচ্ছে আপলোডের মাধ্যমে, আর একটা হচ্ছে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে। তাহলে আমরা দেখাবো, যেমন দেখেন বিবারিয়া 0.1 আমরা প্রথমে দেখবো শিটের মাধ্যমে কিভাবে করতে হয়। হ্যাঁ তারপর আমরা আপলোড করব, কন্টিনিউ। তারপর আমাকে একটা শিট দিবে,
create feed. যেমন দেখেন বিবারিয়া 0.1 আমরা প্রথমে দেখবো শীটের মাধ্যমে কিভাবে করতে হয়, হ্যাঁ, তারপর আমরা আপলোড করব, কন্টিনিউ, তারপর আমাকে একটা শীট দিবে, ক্রিয়েট ফিড। দেন আমাকে একটা শীট দিছে বিবারিয়া, এটা আমি এখন ওপেন করব। দেখেন এখানে বলে দিছে যে কি কি দিতে হবে আমাকে। Please refer following articles to help to bring to spreadsheet and make sure to delete this line before processing the feed. মানে এই লাইনগুলো কি করতে হবে, ডিলিট দিতে হবে ফিডটা চালু করার আগে। আমি আচ্ছা চলে যাচ্ছি, ইনস্ট্রাকশন তারা আছে, ইনস্ট্রাকশনে চলে যাচ্ছি। আর আমি এগুলা ডিলিট করে দিব। তারপর আমি মনে করেন ইবেলিতে কি একটা প্রোডাক্ট দিব, ibeli.com। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেইলস, প্লিজ কোড টু ডিউ এইচডি বসিয়ে তো দাও না তো মেশিন চিন। যাই হোক, আমরা প্রথমে কি দিব, এখানে আইডিটা দিব। তাহলে আইডিটা দেই আমরা, আইডিটা কি বুঝতে হলে আমরা এখানে দেখব, দেখেন এই দেখেন আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের, এই লিংক থেকে আপনারা দেখতে পারেন। এখন আমি কি করব, প্রথমে দেখেন এখানে দেওয়া আছে আইডি কি রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে। ইচ ইউনিক ভ্যালু ফর ইচ প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট এসকিউ হেয়ার পসিবল। বুঝছেন, এসকিউ টা কিপ দ্য আইডি দ্য সেম when uploading your data. Use only valid unique character, avoid invalid character like control function, private area character. With the same ID for the same product এর জন্য সেম আইডি ব্যবহার করতে হবে across countries or language। তাহলে প্রতিটা প্রোডাক্টের একটা কি আছে, কিউআর কোড আছে। আমরা কিউআর কোড, এসকিউ কোড বা কিউআর কোড আছে। দেখেন এই প্রোডাক্টের কিউআর কোড হচ্ছে এই যে এখানে এসকিউ করে, যেটা হচ্ছে কিউআর কোড। তাহলে কিউআর কোড দিলাম, এটা
টাইটেল হচ্ছে এটা, ডেসক্রিপশন হচ্ছে এটা, ডেসক্রিপশন, তারপরে লিংক হচ্ছে এটা, কন্ডিশন হচ্ছে নিউ, এটা নিউ আসছে। তারপরে প্রাইস হচ্ছে এত কম না, আবার কোনো কিছু না খুশি। ইন স্টক তাহলে এটা হচ্ছে ইন এসটিও স্টক। এটা যদি আমরা মার্কেট সেক্টরে দেই তাহলে করতে হবে এটা ইন স্টক। উপরে দিতে হবে আমাদের ইমেজ লিংক, এখান থেকে ইমেজ লিংক দেওয়া যাবে না, আমরা বায়ার যত আমাদের ইমেজ লিংকটা প্রোভাইড করবে তাই আমরা দেখলাম এটা একটা ইমেজ নিয়ে নিচ্ছি। Copy image address, তারপরে GTIN। দেখেন প্রতিটা প্রোডাক্টে GTIN আলাদা। GTIN কি বুঝতে পারলেন? দেখেন এখানে লিখে আছে উপরে, GTIN required for all new product with a GTIN issued by the manufacturer. Strongly recommended for all other products. Your product global trade item সাউন্ডের সমস্যা করতেছে। প্রতিটা প্রোডাক্টের কি আছে? গ্লোবাল একটা GTIN আছে। GTIN হচ্ছে আপনারা হয়তো দেখতেছেন প্রতিটা প্রোডাক্টের কি থাকে, নিচে স্ক্যানের মতো একটা জিনিস থাকে, স্ক্যান করা যায়, তার নিচে একটা কোড থাকে, প্রতিটা প্রোডাক্টে থাকে। আপনারা আচ্ছা আমি এটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা প্রোডাক্ট বলেন, আচ্ছা GTIN কি বাড়ি ডিটেইল লিখে দিতে হবে। এসব প্রোডাক্ট GTIN না করতে হবে GTIN। এই দেন প্রোডাক্টের নিচে, প্রতিটা প্রোডাক্টের নিচে দেন ছবি দেখেন, এই যে একটা কোড, এটা হচ্ছে GTIN, বুঝতে পারছেন? 00012346 এগুলো হচ্ছে GTIN। প্রতিটা প্রোডাক্টে থাকে, বাইরে যখন আমাদের প্রোডাক্ট দিবে তখন কোডটা দিয়ে দিই, আমরা এটা অনুমান করে দিয়েছি। তারপর হচ্ছে MPN, দেখেন এখানে আমরা পাবো MPN কি, MPN required only for new product, doesn't have a manufacturer assigned GTN, optional for other products। যার GTN নাই তার
জন্য লাগবে ইওর প্রোডাক্ট ম্যানুফ্যাকচার পিটি নাম্বার এক্সাম্পল জিও সিনট্যাক্স ম্যাক্স এটা লাগবে না। তারপর আপনারা যদি দিতে চান তাহলে এখানে লিখবেন দেখেন এই দেখেন এমপিএন এর পূর্ণরূপ হচ্ছে মেলোপেরিফেরাল নেবুলিজম এমপিএস আর ব্লাড ক্যান্সার আর দেখো এটা এটা এই এমপিএন না এমপিএন দুইটা প্রোডাক্ট এমপিএন এই দেখেন নিচের যে আপনারা কি শুনতে পাচ্ছেন না? জি ভাই শুনতে পাচ্ছি। কথা বাইজা বাইজা আসতেছে। কেন? হ্যালো শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। প্রতিটা প্রোডাক্টের এই যে নিচে যে কোডগুলো আছে এটা হচ্ছে এমপিএন, বুঝতে পারছেন? এটা এমপিএন এবং জিটিএন হচ্ছে অপরটা হচ্ছে জিটিএন। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে কি দিতে হবে? ব্র্যান্ড নেম আমরা দিয়ে দিলাম ব্র্যান্ড। এটা ব্র্যান্ড হচ্ছে কি, মনে করেন এটা তো ব্র্যান্ড দেওয়া থাকবে না, তাই আমরা ব্র্যান্ড দিয়ে দিলাম ওয়ালটন। এখন দেখেন গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, গুগল একটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা ক্যাটাগরি আছে, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? তাহলে আমরা দেখি গুগলে সার্চ দিব গুগল প্রোডাক্ট ক্যাটাগরি। এই দেখেন এখানে আপনার প্রোডাক্ট ক্যাটাগরিটা এই দেখেন টেক্সোনমি। এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা এখন আমরা মার্চেন্ট সেন্টারে যাব, তারপর যাওয়ার পর এখানে গিয়ে এই যে ভিউ প্রোডাক্টে ক্লিক করব। তারপর ক্লাসে ক্লিক করব। ওইখানে সেভ হয়েছে।
আপলোড করতে হবে। হ্যাঁ, ভেরিফাই করবে কিন্তু আপলোড আছে। কেমন? কেমন? আচ্ছা, এখান থেকে একটা অপশন কাদার পর থাকে ফিক্সের একটা অপশন আসার কথা ছিল, অপশন আসছে। আচ্ছা, আপনাদের দেখা যাচ্ছে উপরে কোন অপশন আছে কিনা? আচ্ছা, আপনারা সবাই প্রোডাক্ট গুলো অ্যাড করেন, যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করেন। ওকে ভাই। স্যার এটা কি করছেন এতক্ষণ? ফিডে চলে যাবো, ফিড থেকে আমরা আরেকটা নাম দিব। কান্ট্রি দিলাম আমরা, এটা যদি বাংলাদেশ হয় না অস্ট্রেলিয়া দিলাম, তারপর কন্টিনিউ, তারপর আপলোড, তারপর কন্টিনিউ। ফিড নেম দিলাম বিআর,
ফাইল নেম, এখন দেখেন এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এইবারে 02, তারপর আমরা অল প্রোডাক্টে চলে যাব। ক্লাসিক, ক্লাসিক, আপনার শপিং করে নিছি, সবকিছু এখানে অ্যাড করতে হবে। এটা যাই হোক, আর ফিটটা এখন আমি দিচ্ছি না। এখানে প্লাসে ক্লিক করব। তারপর আমাদের প্রোডাক্টগুলো দিতে হবে। দেখেন এখানে প্রোডাক্টের নেম জিটিএন দিতে হবে আগের মতো, জিটিআইএন, জিটিআইএন অথবা আইএসবিএন। প্রতিটা প্রোডাক্টের আইডেন্টিফায়ার একটা কোড থাকে, যেটাকে বলে জিটিআইএন। আমরা একটু আগে বলছিলাম, আমি দিলাম 014, এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রোডাক্টে দিলেন। তারপর এসকিউ, এসকিউ হচ্ছে এটাই। তারপর হচ্ছে টাইটেল, ম্যানুয়ালি সহজ। তারপর ব্র্যান্ড হচ্ছে ডেসক্রিপশন, ল্যান্ডিং পেজ ইউআরএল, যেখানে গিয়ে মানুষ ল্যান্ড করবে। আমি মনে করলাম এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল। তারপরে দিতে হবে ইমেজ লিংক অথবা ছবি, আপনি দুটোই দিতে পারবেন। ইমেজ লিংক, আমি ইমেজ লিংকটাই দিচ্ছি। এটা হচ্ছে ইমেজ লিংক, ইমেজ লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর প্রাইস, প্রাইস দিলাম $200, ইন স্টক, কন্ডিশন নিউ, তারপর সেভ। আচ্ছা, যে ল্যান্ডিং পেজটা দিছি, ল্যান্ডিং পেজটা অবশ্যই কি দিতে হবে, আপনার যে ওয়েবসাইট থেকে ক্লেম করছেন এই ওয়েবসাইটটা দিতে হবে। আমি আমার ওয়েবসাইটটা দিচ্ছি। অন্য ওয়েবসাইট দিলে হবে না। আমি আমার ওয়েবসাইটটা ক্লেম করি না, এটা ক্লেম করতে হবে। এটা তো আপনারা পারবেন না।
এখন ওয়েবসাইট ক্লেম করতে হয় কিভাবে এটা দেখাই, কিন্তু আপনারা তো করতে পারবেন না এভাবে। দেখেন ভেরিফাই এন্ড ক্লেম ইউর ওয়েবসাইট, এখানে গিয়ে ক্লেম করতে হবে। যেমন আমি ভেরিফাইড করে ফেলছি, আমি শুধু ক্লেম করবো। আমি আগে একটা ওয়েবসাইট থেকে এটা করে ফেলছি, এজন্য এটা হবে না। আপনাদের কারো কি ওয়েবসাইট আছে যে ক্লেম হয়ে গেছে? জি স্যার, আমার তো হয় না। আইদার ক্লেম হয়ে গেছে, এখন আমি প্রোডাক্ট আপলোড করতে পারবো। কারো কোনো ওয়েবসাইট আছে এখানে? জি আমার আছে। আচ্ছা, আপনি পরবর্তীতে দেখাবেন, হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে। হুম। তারপরে হচ্ছে ডেসক্রিপশন। তারপর হচ্ছে ইমেজ নেম। প্রাইস হচ্ছে 200, ওয়েবসাইট প্রোডাক্ট। হবে না, এটা আমার অফিসে দিতে হবে। এখানে একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এখন আপনি আরেকটা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আপনি যদি যান অল প্রোডাক্টে, তাহলে দেখতে পাবেন একটা প্রোডাক্ট কেমন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে প্রোডাক্ট। আরো প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন? যার ওয়েবসাইট আছে সেই স্ক্রিন শেয়ার করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু এটা কাজের জন্য ফাইবারে আলাদা ক্লিক আছে। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক কঠিন একটা জিনিস, বুঝতে পারছেন? এটা অনেকেই পারে না। কে বলছে তাই? সবার স্যার এখানে অ্যাড প্রোডাক্টটা কোথায় এখানে? অ্যাকাউন্ট হিস্ট্রিতে যান। কি ক্লেম করবেন? জি আচ্ছা যান। বাসি ভাই আছেন?
হ্যালো ওয়াসিফ ভাই, হ্যাঁ আপনি কি বুঝতে পারছেন? কি ভাই, আমি মোটামুটি বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ ওনাকে বলে দিন, তাহলে আপনার গ্রুপ ওয়ার্ক করুন, তাহলে শিখতে পারবেন। ঠিক আছে, আজকে কি ভাই ক্লাস শেষ? আর একটা নাম দিন। নাম দেন। ওইটা কারণ ইয়া ওয়েবসাইটটা এই তো আপনার সেটিংগুলো আছে, আমার এই সেটিংটা অসুবিধা। স্যার এখানে কি ইয়া এখানে দিব সাপ্লিমেন্ট ফিড। হ্যাঁ আপনি কি দেন, স্যার আমাকে একটু বলে দিলে ভালো হয়। নিউয়ার্সে ক্লিক করেন, নিউয়ার্সে, নিউ ইয়ার্স। হ্যাঁ ক্লিক করুন। ওকে। আচ্ছা বেকন, বেকন, তারপরে প্রোডাক্টে ক্লিক করুন, নিউয়ার্সের নিচে ভিউ, ভিউ প্রোডাক্ট, তারপর প্লাসে ক্লিক করুন। উপরে প্লাস আছে, উপরে প্লাস। আরে ভাই প্লাস, বাংলাদেশ ইংলিশ। আমরা এখানে রাজু স্যার আমরা এখানে এই ইনফরমেশন গুলাই দিয়ে দিব, মানে এই ইনফরমেশন গুলো রাখা হয়েছে এখানে অ্যাড করার জন্য। আপনি এখানে যা চাইছে তা দেন। এসকি ওর জায়গাতে এসকি দেন। ইভালিতে যান, ইভালিতে যান। হ্যাঁ আচ্ছা, এখান থেকে দেন, কপি করে দিয়ে দেন। রাজু ভাই, আমাদের কি প্রেজেন্ট নেওয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। প্রেজেন্টটা নিতে হবে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দিই, প্রেজেন্টটা নিয়ে নিতে পারবো। ওকে ওকে ভাই। তাহলে এখানে সবগুলা ফিল আপ করলাম, টাকা দিলাম, ইন স্টক, ওকে, এবিলিটি, রিফান্ড, কালার, সাইজ, এখানে তো সাইজ দেওয়া আছে, এখানে সাইজ, জেন্ডার মেল, শপিং, যদি শপিং এখন ক্যাম্পিং থাকে নাকি অফার থাকলে এখানে ক্লিক করব, অপশনাল, প্রোডাক্ট ক্যাটাগরি অপশনাল। আচ্ছা আমরা সেভ দেই। ইয়া রাজু স্যার বলছিল কোথায় থেকে যে ওয়েবসাইটের লিংকটা অ্যাড করতে হয়, যে বলতেছে প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, সেটিংস আছে না? হ্যান্ডেল কোড সেটিং, হ্যান্ডেলটা কোড
এটা সেটিং আছে। আমি লেফট করে ফেলছি। রাইট। জি, এই যে কাজটা আর কি প্রোডাক্ট ওয়েবসাইট ভেরিফাই। হ্যাঁ হ্যাঁ রাইট। ভেরিফাইডটা কিভাবে করবো এটা তো বুঝতেছি না। রাজু ভাই আছেন? জি জি আসি ভাই। এখানে কিভাবে ভেরিফাই করবো? হ্যাঁ, আপনি নিচে যান। হ্যাঁ I have then I have tag manager control. I access to my server. এটা মাঝেটাতে ক্লিক করেন। তারপর ভেরিফাই URL। না ইউজ দা কনসেপ্ট I have mobile consumption. আচ্ছা নিচে যান, ভেরিফাই URL ক্লিক করেন। কি সমস্যা? স্যার হইতেছে না তো। পাইছেন ভাই? না স্যার ভেরিফাই হইতেছে না তো। আচ্ছা ওয়েবসাইট মাঝেটাতে ক্লিক করেন, ভেরিফাইতে ক্লিক করেন। আচ্ছা আপনাকে একটা কোড দিছি দেখেন। দেখি ইমেইলে থাকবে। এই দেখেন, আচ্ছা উপরে দেন, একটু উপরে দেন। হ্যাঁ, এটা আমি দেখাইছিলাম, ভুলে গেছি আমি কিভাবে দেখাইছি। শুধু ডোমেইনটা ওয়েবসাইট ইউআরএল দিয়েছেন তাই না? জি জি ওয়েবসাইটটা দিছি। এটা অপশন ছিল। জি একটা মিনিট ভাই, একটু করে না। ওয়েবসাইটে ভেরিফাই করার জন্য কি ইমেইলে যেতে হবে নাকি? একটা মিনিট ওয়েট ভাই, একটু নিচে যান। জি প্রথমটাতে ইউজ দ্য কন্টেইনার স্নিপেট, এখানে প্রথমটাতে ক্লিক করেন। প্রথমটাতে ক্লিক করেন, কন্টেইনার স্নিপেট নিচে নেই দেন, নিচে কোনটা? এটাতে না ভাই, মাঝেরটাতে ক্লিক করে কন্টেইনার স্নিপেটে ক্লিক করেন।
হ্যাঁ একটু বেরান। দেখে যাব। আপনি হ্যাঁ এন- আপনি কোনটাতে ক্লিক করছেন ভাই? এটাতে না ভাই, বের হন। এই মাঝেরটাতে ক্লিক করে আই হ্যাভ অ্যাক্সেস টু মাই সার্ভার, আই হ্যাভ অ্যাক্সেস টু মাই সার্ভার ক্লিক করেন। লাস্টের শেষেরটাতে, শেষেরটাতে ভাই, না এখানে না, ওই যে তিনটা আছে না উপরে, আই হ্যাভ জি এখন ভেরিফাই। এই যে কপি, এটা কপি করেন, এই মেটা টেকটা কপি করেন। এটা না না, এই যে কপি একটা অপশন আছে, মেটা নেম গুগল সাইট। আরে ভাই হ্যাঁ, একটা সারা না, এখানে কপি একটা জো আছে দেখেন, বাম দিকে আছে, হ্যাঁ এখানে কি। হ্যাঁ হ্যাঁ তারপর এটা আপনারা দেন বলেন কোথায় বসাতে হবে বলে দেখেন, এখানে লেখা আছে কপি দা পেজটি হেড সেকশনে নিয়ে বসানো, তার ওয়েবসাইটে হেড সেকশনে নিয়ে বসানো। ওয়েবসাইটে এইটাতে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। রাজু ভাই এখানে অ্যাডমিন দিলে তো এসে পড়ার কথা নাকি ওয়ার্ডপ্রেসে? ডাব্লিউপি অ্যাডমিন ভাই, হ্যাঁ বসুন। বাড়ি কোথায় আপনাদের? বসুন। জি কিসে পড়েন আপনারা? এসএসসি দিছেন? কোন স্কুল থেকে? 2 মিনিট বসুন। আপনি তো ঢুকেন নাই ভাই, ওয়ার্ডপ্রেসে ঢুকেন নাই। জি ঢুকছি তো।
ওয়ার্ডপ্রেস সাইট ছাড়া কি মানে অন্যান্য ফ্রি হোস্টিং এর সাইট দিয়ে কি আমরা অ্যাড করতে পারবো না? হ্যাঁ, আপনার তো জো নাই ভাই, অ্যাক্সেস নাই। আপনি এটা স্যার ই confirm- কমার্সের জন্য বেস্ট হোস্টিং কোনটা ভালো হবে? আপনি দি ইমেল কারেক্ট দেন, হ্যাঁ, তারপরে অ্যাপিয়ারেন্সে যান। অ্যাপিয়ারেন্স নাই কি আপনার? এটা কেমন? অ্যাপিয়ারেন্স তো থাকা যাবে না। না, আর নাই তো। এই যে অ্যাপিয়ারেন্স থিমের টিভি করে ক্লিক করেন। সাইটটার জন্য বেস্ট একটা হোস্টিং লাগবে স্যার। কি হোস্টিং ব্যবহার করা যায় স্যার? এই হোস্টিংটা 4 বছরের জন্য নেওয়া হয়েছিল, এটা বেশি স্লো। হোস্টিং ওকে ভাই, আপনারটা মনে হয় লোডিং নিতে দেরি নিচ্ছে, বুঝতে পারছেন? আগামীকালকে দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তাহলে আজকে কি